অনুচ্ছেদ ২১। কলসি গুল্ম একটি মাংসাশী উদ্ভিদ যেটি পোকামাকড় খায়। এই গাছগুলোতে আকর্ষণীয় রং, সুন্দর গন্ধ এবং আঠালো মধুরস থাকে যা পোকামাকড়কে আকর্ষণ করে। গাছের মাঝখানে একটি গভীর গর্ত থাকে যেটা কাপের মতো। পোকামাকড় যখন ভিতরে পড়ে যায় তারা পিছলে নিচে পড়ে যায় এবং বের হতে পারে না। তারা জলেতে ডুবে যায় এবং সেই জলই ২ থেকে ৩ দিনে পোকাগুলোকে হজম করে ফেলে। কলসিগুল্ম পোকামাকড়কে কি দিয়ে আকর্ষণ করে? এ তাদের জলের মাধ্যমে, বি তাদের ফুলের মাধ্যমে, সি তাদের মধুরসের মাধ্যমে, ডি তাদের পাতার মাধ্যমে। ২ মধুরসে শব্দের অর্থ কি? এ আঠালো গাম, বি মিষ্টি তরল, সি সুন্দর রং, ডি সুস্বাদু খাবার। ৩ এই গাছগুলিকে কলসি গুল্ম বলা হয় কারণ এগুলোর আকৃতি কাপের মতো, বি এগুলোর অংশগুলো সুন্দর, সি এগুলো নিষ্ঠুর গাছ, ডি এগুলো আঠালো গাছ। ৪ কলসিগুল্ম গাছের ভিতরে পোকামাকড় আটকা পড়লে তারা লাফ দিয়ে বেরিয়ে যায়, বি তারা পালিয়ে যায়, সি তারা গন্ধ উপভোগ করে, ডি তারা পিছলে নিচে পড়ে যায়। ৫ কলসিগুল্ম গাছের ভিতরে কি থাকে? একটি বোতল, বি নিচে বিশেষ জলের একটি পুকুর, সি ২ বা ৩ দিনের পুরনো পোকা, ডি একটি ছোট কুয়া। অনুচ্ছেদ ২২। এক শীতের সকালে রামা ও প্রীতি তাদের ঘরে আরামে বিশ্রাম নিচ্ছিল। তারা উলের ঘুমের পোশাক পরেছিল, রামার গায়ে কম্বল ছিল। সে পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু প্রীতি খুবই উত্তেজিত ছিল, কারণ তাদের বাবা তাদের বিমানবন্দরে নিয়ে যাচ্ছিলেন। তাদের কাজিন অমর লন্ডন থেকে আসছিল এবং বড়দিন ও নববর্ষের ছুটি কাকার পরিবারের সঙ্গে কাটাবে। মা রান্নার লোককে সকালের খাবার তৈরির জন্য বলছিলেন এবং মেয়েদের ডাকছিলেন। কিছুক্ষণের মধ্যেই সবাই নাশতার টেবিলে হাজির হয় এবং অর্ধঘণ্টার মধ্যে পরিবারটি বড় গাড়ি করে বিমানবন্দরের দিকে রওনা দেয়। রামা ও প্রীতি হল ২ বোন, বি ভাই ও বোন, সি ২ ভাই, ডি কাজিন। ২ প্রীতি উত্তেজিত ছিল কারণ তার ভাই আমেরিকা থেকে আসছিল, বি তার কাজিনের বিয়ে ছিল, সি তার কাজিন লন্ডন থেকে আসছিল, ডি সে শীতের সকাল পছন্দ করত, ৩ অমর ভারতে আসছিল, তার কাকাকে দেখতে, বি ছুটি কাটাতে, সি বিয়ে করতে, ডি ইংল্যান্ডের শীত থেকে পালাতে। ৪ রামা ও প্রীতির পরিবার, খুব ধনী, বি যৌথ পরিবার, সি বড় পরিবার, ডি অসুখী পরিবার। ৫ আরাম করা শব্দের অর্থ ঘুমানো, বি দৌড়ানো, সি বিশ্রাম নেওয়া, ডি পড়াশোনা করা। অনুচ্ছেদ ২৩। সূর্য আমাদের আলো, তাপ এবং শক্তি প্রদান করে। এটি আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু। যদি সূর্য না থাকত পৃথিবীতে জীবন হতো না। পৃথিবী বরফের মতো জমে যেত। সূর্য আমাদের সৌর শক্তি দেয় যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়। সূর্য একটি তারা যা আমাদের নিকটে থাকার কারণে বড় দেখায়। এটি পৃথিবীর চেয়ে অনেক বড়, কিন্তু অনেক তারাই সূর্যের চেয়ে বড়। সূর্য আমাদের কি দেয় না? আলো ও শক্তি, বি শক্তি ও তাপ, সি তাপ ও আলো, ডি বিদ্যুৎ ও বাতাস। ২ পৃথিবীতে জীবন আছে কারণ আমাদের কাছে আছে সূর্য, বি চাঁদ, সি মঙ্গল গ্রহ, ডি পর্বত। ৩ সৌর শক্তি থেকে আমরা পেতে পারি জল, বি বাতাস, সি বিদ্যুৎ, ডি পোশাক। ৪ সূর্য একটি উল্কাপিণ্ড, বি ধূমকেতু, সি গ্রহ, ডি তারা। ৫ জমে যাওয়া শব্দের বিপরীত অর্থ হল গ্যাসীয়, বি তরল, সি গলানো,
ডি কঠিন। অনুচ্ছেদ ২৪। গফুর একজন কৃষক ছিল। সে একজন ছোট জমিদারের জমিতে লাঙল চালাত। তার এক জোড়া বলদ ছিল, যা তার খুব উপকারে আসত। দুর্ভাগ্যবশত তার একটি বলদ অসুস্থ হয়ে পড়ে এবং কয়েক দিনের মধ্যেই মারা যায়। এখন গফুরকে একমাত্র বেঁচে থাকা বলদের উপর নির্ভর করতে হতো। সে বলদটির খুব যত্ন নিত, কিন্তু গরিব হওয়ায় তাকে যথেষ্ট পশুখাদ্য, খড় ঘাস দিতে পারত না। সে গ্রামের মহাজনের কাছে গিয়ে ২ টাকা ঋণ চাইল, কিন্তু মহাজন টাকা দিতে অস্বীকার করল। সে জানত গফুর ঋণের টাকা ফেরত দিতে পারবে না। ৭৬ গফুর ছিল এ একজন ছোট জমিদার, বি গবাদি পশুর ব্যবসায়ী, সি একজন কৃষক, ডি একজন মহাজন। ৭৭ তার একটি বলদ মারা যায়। এ যখন সেটি অসুস্থ হয়ে পড়ে, বি যখন সেটি মাঠে পড়ে যায়, সি যখন সেটি বাজারে পড়ে যায়, ডি হঠাৎ করেই। ৭৮ সে তার একমাত্র বলদটাকে খাওয়াতে পারেনি কারণ এ তার বলদের প্রতি আগ্রহ ছিল না, বি তার কাছে টাকা ছিল না, সি বলদটি অকেজো ছিল, ডি সে ভয় পাচ্ছিল এটিও মারা যাবে। ৭৯ মহাজন তাকে ২ টাকা দেয়নি কারণ এ তার কাছে টাকা ছিল না, বি তার কাছে ১ টাকার কয়েন ছিল না, সি গফুর টাকা ফেরত দিতে পারবে না, ডি সে নিজেই একটি বলদ কিনতে চেয়েছিল। ৮০ পশুখাদ্য শব্দের অর্থ কী? এ গবাদি পশুর খাবার, বি গবাদি পশুর ওষুধ, সি গবাদি পশুর আশ্রয়স্থল, ডি একটি যন্ত্র।